সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে একজন ব্যক্তি যখন রাতে ঘুমাতে যায়, একটু রেস্ট নিতে যায়, ঠিক সেই গভীর রাত্রে যদি কিছু লোক এসে ওই ব্যক্তির দরজায় নক করে যদি বলে যে আমরা আইন শৃঙ্খলা বাহিনী থেকে এসেছি, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, আপনার দরজাটি খুলুন, তখন আসলে ওই ব্যক্তির কি করা উচিত? হাই এভরিওয়ান, দিস ইজ মি আমরিন রহমান, প্র্যাকটিশনার্স লয়ার অফ ঢাকা, জজ কোর্ট। ভিউয়ার্স, আমি আমার আজকের এই ভিডিওটি তৈরি করছি খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয় নিয়ে। সেটি হচ্ছে, অনেক সময় কিন্তু দেখা যায় যে এই যে গভীর রাতে যখন কোনো একজন ব্যক্তি সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে গভীর রাতে একটু রেস্ট করেন, কিন্তু অনেক সময় কিন্তু এই গভীর রাতে কিছু লোক এসে তার দরজায় নক করে এবং তাকে বলে যে আমরা থানা থেকে এসেছি, বা এসবি থেকে এসেছি, সিআইডি থেকে, ডিবি থেকে এসেছি, আপনি দরজাটি খুলুন। সর্বপ্রথম ওই ব্যক্তি যেটা করবেন সেটা হচ্ছে খুব জেন্টেলি, খুব ভদ্রভাবে ওনাদেরকে বলবেন যে আপনারা যে সংস্থা থেকে এসেছেন আমাকে ডিটেলস ইনফরমেশানটি দেন, আমি আগামীকালকে আপনাদের অফিসে গিয়ে আমি দেখা করব বা আপনাদের সাথে আমি বিস্তারিত কথা বলবো। কিন্তু যদি ব্যাপারটি আসলে এমন হয় যে ওই লোকগুলি কোনোভাবেই সেই কথাটি শুনতে রাজি না, তারা অনবরত দরজায় নক করেই যাচ্ছে এবং তারা বলছে যে দরজা খুলতেই হবে, তো আপনি ফার্স্টে যে কাজটি করবেন সেটা হচ্ছে যে তারা যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সেই ক্ষেত্রে আপনি তাদের যে একটা আইডি কার্ড আছে, অর্থাৎ উনি যে সংস্থাতে কাজ করেন, আমাদের দেশে কিন্তু প্রত্যেকটি সংস্থা, আপনি সেনাবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, বা আমাদের পুলিশের সিআইডি, ডিবি, এসবি, প্রত্যেকটা ক্ষেত্রেই যারা কাজ করেন তাদেরকে কিন্তু প্রত্যেকটা সেক্টরেই তাদের সংস্থা থেকে তাদেরকে আইডি কার্ড দেওয়া হয়। আপনি সর্বপ্রথমেই কিন্তু আইডি কার্ডটি দেখতে চাবেন। এরপর যদি তারা বলে যে হ্যাঁ আমাদের কাছে গ্রেফতারি ওয়ারেন্ট আছে, আপনার এখন আমাদের সঙ্গে যেতে হবে, তখন কিন্তু আপনি কি করবেন? আপনি কিন্তু ওই ডকুমেন্টসটি তাদের কাছে দেখতে চাইবেন যে সত্যিকারেই তাদের কাছে আপনার ব্যাপারে কোনো গ্রেফতারি পরোয়ানা আছে কিনা বা কোনো সার্চ ওয়ারেন্ট আছে কিনা। এবং এই ক্ষেত্রে আমি আপনাদের সচেতনতার জন্য বলবো যে বিপদ আসলে যে কোনো মুহূর্তে আসতে পারে। কখন আসবে বিপদ এটা কিন্তু আমরা কেউই জানি না। তো এই কারণেই কিন্তু একটি গ্রেফতারি পরোয়ানা কেমন হয়, একটি সার্চ ওয়ারেন্ট কেমন হয়, এই কাগজগুলি কি করবেন আপনারা নর্মালি অনেক সময় দেখবেন, এটি গুগলে সার্চ দিলে বা করলে কিন্তু আপনি ইউটিউব থেকে বা আপনি ফেসবুক থেকে কিন্তু এই ডকুমেন্টসটা দেখতে পারবেন। সেই ক্ষেত্রে যদি তারা আপনাকে ডকুমেন্টসটি দেখায়, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে, এটা আছে কিনা। তবে যদি ব্যাপারটি আসলে এমন হয় যে যারা এসেছে তারা কোনো ডকুমেন্টসই দেখাতে পারছে না, তাহলে সেই ক্ষেত্রে আসলে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে যে ব্যাপারটি সেটি হচ্ছে যে আপনি 999-এ কল করতে পারেন। এখন এই 999-এ যে কল করার যে ব্যাপারটি, এটি কিন্তু প্রত্যেকটি সচেতন ব্যক্তিরই কিন্তু তার পরিবারের, তার ফ্যামিলিতে, তার ওয়াইফ, তার ছেলে মেয়ে, প্রত্যেককে কিন্তু এই বিষয়টি অবগত করে রাখা উচিত যে এই ধরনের একটি বিপজ্জনক পরিস্থিতিতে বা এই ধরনের একটি সিচুয়েশানে তাদের কিন্তু 999-এ কল করা উচিত। ইভেন যদি কোনো ব্যক্তির বাসায় কোনো মেইড সার্ভেন্ট থাকে পার্মানেন্টলি, অর্থাৎ অলওয়েজ বাসায় কাজ করার জন্য, সবসময়ের জন্য যদি একটি মহিলা গৃহপরিচারিকা থাকে বা একটি বয় থাকে বাসায় কাজ করার জন্য, তাদেরকেও কিন্তু এই বিষয়টি কি অবগত করে রাখা উচিত যে যখন কোনো একটি ডেঞ্জারাস সিচুয়েশান হবে বা এই ধরনের একটি পরিস্থিতি হবে, তখন কি করতে হবে? 999-এ কল করতে হবে এবং 999-এ কল করে তাদের কাছে সাহায্য চাইতে হবে এবং স্পেসিফিক করে নির্দিষ্ট করে বাসার অ্যাড্রেসটা বলতে হবে। তাহলে কিন্তু তারা যত দ্রুত সম্ভব চেষ্টা করে 30 মিনিটসের ভিতরে কিন্তু ওখানে কি করতে, এই ব্যক্তিকে সাহায্য করতে, আইনানুগভাবে সাহায্য করতে বা কোনো বিপজ্জনক পরিস্থিতি হলে তাদেরকে রেস্কিউ করতে। তো এই ক্ষেত্রে যদি ব্যাপারটি এমন হয় যে যারা ওই বাসায় ঢুকলেন তারা কিন্তু তাদের কোনো আইডি কার্ড দেখাতে পারছে না বা
কোনো গ্রেফতারি পরোয়ানাও তাদের কাছে নেই, তখন ওই ব্যক্তি নিজে বা তার পরিবারের কেউ যদি 999-এ কল করে, তখন কিন্তু তাৎক্ষণিকভাবে পুলিশ এসে এই বিপজ্জনক পরিস্থিতি থেকে কি ওই ব্যক্তিকে রেস্কিউ করতে পারবে। অন্যথায় যে ব্যাপারটি হয় সেটা হচ্ছে যে এইভাবে কিন্তু অনেক সময় যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এই ধরনের ভুয়া পরিচয় দিয়ে কিন্তু অনেক সময় কি করা হয়, ওই লোককে ধরে নিয়ে যাওয়া হয়, নিয়ে যেয়ে পরবর্তীতে কি করা হয়, মুক্তিপণ দাবি করা হয় বা আরও অনেক ধরনের ভাবে একটা মানুষকে কি ব্ল্যাকমেইল করা হয়। তো সচেতন মানুষ হিসাবে আপনারা সবসময় সচেতন থাকবেন। কোনোভাবেই এরকম হঠাৎ করে গভীর রাতে এসে কেউ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বললেই খুব সহজেই আপনি তাকে আপনার বাসার ভিতরে ঢুকতে দিবেন না। এবং এই ধরনের পরিস্থিতিতে যদি কোনো গ্রেফতারি পরোয়ানা বা তাদের কোনো আইডি কার্ড শো করতে না পারে, তখন আপনি 999-এ কল করে পুলিশের সহযোগিতা নেবেন। এছাড়াও দেশের সচেতন নাগরিক হিসেবে আমি যেটা জানাতে চাই সেটা হচ্ছে প্রত্যেকটা এরিয়াতেই কিন্তু ওই এরিয়াটি কিন্তু একটি থানার আন্ডারে থাকে। তো যে ব্যক্তি যে এরিয়াতে বসবাস করেন ওই এরিয়ার যে থানাটি আছে সেই থানার একটি নাম্বার থাকে যেটা ইমার্জেন্সি নাম্বার, যেটি 24 আওয়ার্স 24 ঘন্টায় কিন্তু ওই নাম্বারটি খোলা থাকে এবং যে কোনো মুহূর্তে ওই নাম্বারে কল করলে কিন্তু ওই থানা থেকেও কিন্তু কি করা হয়, ওই ব্যক্তিকে আইনি সহায়তা দেওয়া হয়। ওই নাম্বারটি কিন্তু প্রত্যেকেরই উচিত সংগ্রহ করা এবং সংগ্রহ করে বাসার এমন একটি জায়গায় সেটাকে শো করে রাখা যে কোনো পরিস্থিতি হলে, কোনো বিপজ্জনক পরিস্থিতি হলে যেন সাথে সাথে ওই নাম্বারটি কল করতে পারে এবং পুলিশের কাছ থেকে বা আইনগত সহায়তা নিতে পারে। সো আমার আজকের ভিডিও থেকে বুঝতে পেরেছেন যে সবাইকে সচেতন থাকতে হবে। কোনো কঠিন পরিস্থিতি হলে, কোনো ডিফিকাল্ট পরিস্থিতি, বিপজ্জনক পরিস্থিতি হলে 999-এ কল করতে হবে। যদিও বা 999-এ কল করার ব্যাপারটি যারা এডুকেটেড, যারা কনসিয়াস তারা জানেন, হয়তো তারপরে অনেকেই জানেন না যে এই ধরনের সিচুয়েশান হলে 999-এ কল করতে হবে। সো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।